হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমি ইসরাইল আর আপনারা দেখছেন ইসরাইল পেন্টার ইউটিউব চ্যানেল। আর আপনাদেরকে সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। আমি প্রথমবার বাংলায় কমেন্ট্রি নিয়ে এসেছি আপনাদের মাঝে। আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে বলতো যে দাদা তুমি বাংলায় কমেন্ট্রি করো, বাংলায় কথা বললে আরও বেশি ভালো লাগবে। তো আমি প্রথমে তো জিনিসটাকে সিরিয়াস নিইনি, কিন্তু পরে আমি ভেবে দেখলাম যে তোমরা ঠিকই বলছো, বাংলায় কথা বললে আরও বেশি ভালো লাগবে, বেশি শুনতে ভালো লাগবে। কারণ আমি যতই যাই হোক, আমি বাংলার ছেলে, আমার মাতৃভাষা বাংলা। আমি হিন্দি বলতে পারি পারি না তেমন ব্যাপারটা নয়, কিন্তু যতই যাই হোক আমার মাতৃভাষা যেহেতু বাংলা, আমার হিন্দিটা একটু আটকায়, আর ভিডিওতে কথা বলার জন্য একটু কনফিডেন্স লাগেই। তো তার জন্য বাংলাটাই আমার মনে হলো বেস্ট। আর আপনাদের মধ্যে যারা সাজেস্ট আমাকে করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আমি আজকে বাংলায় কমেন্ট্রি করছি আর বেশ স্বাচ্ছন্দ্য ফিল করছি। তো যাই হোক, আমরা মেন পয়েন্টে আসি। আপনারা যে কাজটি দেখছেন ওই কাজের বিষয়ে একটু কথা বলি, একটু আলোচনা করি। আপনারা যে কাজটি দেখছেন এই কাজগুলো বেসিক্যালি কোনো বাচ্চাদের রুমের ওয়ালে হয়ে থাকে, কিন্তু এটি একটি প্রাপ্তবয়স্ক দাদার খুবই পছন্দের একটি ডিজাইন। দাদা বললো, আমাকে এই ডিজাইনটি সাজেস্ট করেছিল যে আমাকে এরকম দাদা করে দিতে হবে। তো সেই হিসেবেই ডিজাইনটি করা। খুব সুন্দর একটি ডিজাইন। মেঘগুলোর কাজ আরও একটু বাকি আছে। তো কালার কম্বিনেশনটা আমার হিসেবে আমি দিয়েছি। দাদা বলেছিল তোমার হিসেবে তুমি পুরো ডিজাইনটা বানাবে, কালার কম্বিনেশনটা তোমার উপরেই ছেড়ে দিলাম। তো সেই হিসেবেই আমি আমার মন থেকেই কালারগুলো চুজ করেছি এবং কালার কম্বিনেশনটা আমি নিজেই করেছি। আমাকে তো খুবই ভালো লাগছে, আপনারা জানাবেন কেমন লাগছে কালার কম্বিনেশনটা, আমার কাজটা। এগুলো ডবল কোট করে দিতে হয়েছে, এক কোটে আসেনি। তো মেঘ আর চাঁদের কাজটা তো প্রায় শেষ, এখন শুরু করলাম তারার কাজটা। আর দাদা তারাটি অরেঞ্জ কালার দিয়ে বানাতে বলেছিল, কিন্তু আমার মনে হলো অরেঞ্জ কালারটা অতটা ভালো লাগবে না। তো সেই হিসেবে আমি নিজের থেকে দাদাকে বললাম যে দাদা ইয়েলো কালারটাই বেস্ট লাগবে। তো দাদা আমার সঙ্গে একমত হয়ে ইয়েলো কালারটাই ফাইনাল হয়েছে। আর ইয়েলো কালারটাই বেশ ভালোও লাগছে, বেশ সুন্দর লাগছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই ভিডিওটি পুরো দেখবেন এবং কাজ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কাজটি কেমন হয়েছে। আর একটা লাইক তো আমি আপনাদের কাছে আশা করতেই পারি। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারেন। যদি কেউ এরকম ধরনের কাজ করাতে চায় তাহলে আমার চ্যানেল ভিজিট করলে আমার নাম্বার পেয়ে যাবেন, নাহলে যদি আপনারা কমেন্ট করেন তাহলেও আমি রিপ্লাই দেবো। আর শুধু যে ডিজাইনের কাজ তেমন নয়, আপনারা যদি পুট্টি বা বাইরে আউটসাইড বা ভেতরের রং বা গ্রিল পাল্লা যে কোনো ধরনের রঙের বিষয়ে যে কোনো কাজ আপনি করাতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি যে বাড়িতে কাজটি করছি সেই বাড়ির পুরো রঙের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো কিছু কিছু টুকটাক কাজ বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে, আগে পুরো ফিনিশিং টাচটা দিতে হবে। এটাই একটি দুতলা বাড়ি, উপরতলাটায় শুধু পুট্টি হয়ে রয়ে গেছে, নিচতলাটায় রং হয়ে কমপ্লিট হয়েছে, কারণ দাদার এখন বাজেট অত নেই। আউটসাইডটাও এখনও রং করতে বাকি আছে, আউটসাইডটা হবে। ভেতরটাও হয়ে গেছে, প্রায় টুকটাক কাজ বাকি আছে। তারপরেই পুরো বাড়ির ভিডিওটা আমি আপনাদের মাঝে নিয়ে আসব। তবে কিছুদিন ওয়েট করতে হবে, টুকটাক কাজ তো বাকি আছে। তাই এই বাড়িটির পুরো কমপ্লিট কাজ এবং এরকম ধরনের রঙের যাবতীয় কাজের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম ধরনের কাজ আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং আমরা শেষে আসি এই ডিজাইনটারই বিষয়ে একটু কথা বলে নিই। এই ডিজাইনটার মেন ব্যাপার হচ্ছে যে আকাশের মাঝে মা চাঁদ বাচ্চা তারাকে নিয়ে ঘুমিয়ে আছে। এখানে চাঁদকে মা হিসেবে ধরা হয়েছে এবং তারাটিকে বাচ্চা হিসেবে ধরা হয়েছে। এরকম একটি দৃশ্য আমি অঙ্কনের মধ্য দিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই পরিবারের খেয়াল রাখবেন। জয় হিন্দ।